রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা পুজো কমিটিদের হাতে সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সোমবার নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালিভাবে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তর থেকে জেলার 4টি পুজো কমিটিকে আর্থিক অনুদানের রাশি 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় কমিটিদের হাতে। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস পান্নাবালাম, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সহ পুজো কমিটির প্রতিনিধিরা। ঝাড়গ্রাম জেলার ছবি আমরা দেখব এবার। পশ্চিম বর্ধমানে ঝাড়গ্রাম জেলার ছবি আমরা দেখতে পাচ্ছি। জেলার শাসক এবং সেই সঙ্গে সম্মানীয় জনপ্রতিনিধিগণ তুলে দেওয়া হচ্ছে। এখন আমরা জেলা শাসকদের অনুরোধ করবো, এখন তারা যারা যারা রথযাত্রা কমিটি আছে তাদেরকে মাননীয় বিধায়ক এসটিসিপি সাহেবের সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলি ভার্চুয়ালি সবাইকে রথযাত্রার প্রাক্কালে জ্ঞাপন করি। মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য ডিপার্টমেন্ট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া আছেন, মনোজ আগরওয়াল বলেছেন, আমাদের আয়োজক দপ্তর পক্ষের জেলা এবং রাজ্যের আধিকারিক বৃন্দ রয়েছে। উদ্যোগ সরকারের যে এই উদ্যোগকে ঘিরে কি বলবেন আপনারা? সর্বপ্রথম আমরা ইসকনের পক্ষ থেকে এবং সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জ্ঞাপন করি। সাধু সাধু সাধু। তৎপশ্চাৎ চৈতন্য চরিতামৃতে রয়েছে কিভাবে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন, 18 বছর পুরীতে অবস্থান করেছেন, মহাপ্রভুর সমস্ত রকম সেবার ভার মহারাজ প্রতাপরুদ্র নিজে নিয়েছিলেন এবং তিনি তার সেবকদেরকে বলেছিলেন যে মহাপ্রভুর ইচ্ছার স্ফূর্তিমাত্রই যেন সেই আয়োজন করা হয়। তো আজকে যখন ভার্চুয়াল মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্পগুলোকে উপস্থাপন করছিলেন, আমি ঠিক ওনাকে মহারাজ প্রতাপরুদ্র দৃষ্টিতে দেখছিলাম যে মহারাজ প্রতাপরুদ্র ঠিক যেমনভাবে জগন্নাথ দেবকে মহাপ্রভুকে শ্রদ্ধার জায়গায় রেখেছেন, আজ আমরা গর্বিত। একটা সময় আমরা মনে করতাম যে প্রতিটা দুর্গাপুজোর প্যান্ডেল কিছু কিছু অনুদান পায়, তা আমরা মঠবাসী আমরা তো এরভাবে যেতে পারি না, আমরা কি অনুদান কোনোদিন পেতে পারি ভগবত সেবার জন্য? আজকে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তা আমরা আশা রাখি পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ এই বছরে আমাদের রাত কমিটিগুলো আছে, রাত কমিটিগুলোকে আমাদের ডিস্ট্রিক্টে কয়েকটা কমিটিগুলোর হাতে আজকে ওই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর্থিক অনুদান 5 লাখ করে রথযাত্রা কমিটি, 4টে রথযাত্রা কমিটি আমাদের জেলা থেকে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে দেওয়া হলো। আজকে এই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নবান্ন সভাগার থেকে উনি আরও সিনিয়র অফিসাররা ছিলেন ওখানে। আর এখানে আমাদের জেলাতে 4টে কমিটিকে আমরা মাননীয় বিধায়ক সিপি স্যার আরও কমিটি প্রতিনিধিরা ছিলেন, 4টে কমিটি আমাদের সিলেকশন হলো, যেটা ইস্কন দুর্গাপুর আর শ্রী শ্রী গৌরঙ্গ মন্দির মা অন্নপূর্ণা বন্দারা, ইস্কন আসানসোল, শ্রী শ্রী জগন্নাথ মন্দির সমিতি মামরা দুর্গাপুর। এই 4টে কমিটিকে আজকে 5 লাখ করে অনুদানটা দেওয়া হলো।